পারবি তোরা কি পারবি না তোরা বিয়া করতি না মজার দল তোরা বিয়া তোরা বুড়া হইবি। এই যে এক হুজুর দেড় বেটারি হুজুর সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করে এক নাবালিকাকে বিয়ে করলো। মাদানী সাহেবকে নিয়ে এত টল কেন? সে দ্বিতীয় বিবাহ করেছে, তার বিয়েটা এখন কতটুকু ঠিক বেঠিক এটার ব্যাপারে সরাসরি অবজারভেশন করতে হবে। কিন্তু এই যে সামাজিক গণযোগাযোগের মাধ্যমে যে বিষয়গুলো মানে চোখের সামনে ভেসে আসতেছে, এটা তো অমার্জনীয়, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। তাই বলে যে মাদানী সাহেব যে একদম নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ তা কিন্তু আমরা বলবো না। মাদানী সাহেবের যদি প্রয়োজন হয়, শরিয়া সম্মত যদি কোনো কারণ থাকে, অবশ্যই শর্ত সাপেক্ষে সে বিয়ে করতে পারে। যদিও মাসনা সুলা সরবা এই 4 বিয়া 3 বিয়া 2 বিয়ার ব্যাপারে ইসলাম যেহেতু একটা রাস্তা ওপেন করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি আল্লাহর এই বিধানকে নিয়ে অবহেলা করার কোনো অপশন সুযোগ নেই, কিন্তু অতিরঞ্জিত করার কোনো সুযোগ নেই। মাদানী সাহেব যদি ভুল করে থাকে, মাদানী সাহেবকে আপনারা বলুন, হ্যাঁ মাদানী সাহেবের কিছু ভুল আছে, যে ভুলটা আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই এই যে শাহবাগের এই মহিলার কর্মকাণ্ড। দেখেন, সে কিন্তু অলরেডি মাদানীকে উল্লেখ করে, তাকে ব্যঙ্গ করে তার নামটা বলতেছে দেড় ব্যাটারি হুজুর দ্বিতীয় বিয়ে করছে চুপে চুপে, গোপনে। তো আমার প্রশ্ন হলো যে বিয়ে করলো রফিকুল ইসলাম মাদানী আর জ্বলে উঠলো এই শাহবাগের এই মহিলা। আপনার চেহারার দিকে তাকায় দেখছেন, অবজারভেশন করে দেখছেন এই মহিলার দিকে, আর এই যে তিনি যে মানে কথা বলতেছেন তার পিছনে দেখেন তো অনেকগুলো পুরুষ দেখা যায়, কিন্তু অনেকগুলো পুরুষ দেখা যাচ্ছে। এই পুরুষগুলো এরা চেয়ে দেখতেছে আর শুনতেছে, আর এই মহিলা বক্তব্য দিচ্ছে। লজ্জা, ধিক্কার জানাই এই সমস্ত পুরুষদেরকে, যারা একজন শাহবাগে মহিলার বক্তব্য দিচ্ছে আর ওরা সবাই শুনতেছে। আশ্চর্য! আর সাংবাদিকদেরই বা রুচি কি? এই যে যারা ভিডিও করতেছে, এই সাংবাদিকদের রুচিটা কি যে একজন শাহবাগের মহিলার বক্তব্যটা তারা রেকর্ড করতেছে আর সেইটা অনলাইনে প্রচার করতেছে। ধিক্কার! এই সমস্ত ব্যক্তিরা যারা সাংবাদিক হয়েছে, এরা সাংবাদিক না ভাই, আমি বলি এরা সাংবাদিক নামে হলো সাংঘাতিক। এরা কুখ্যাত ব্যক্তি, এরা সমাজের অধপতনের জন্য এরাই কিন্তু দায়ী, সমাজটাকে নষ্ট করার জন্য এরাই দায়ী। বরং সমাজের ভিতরে কুরুচিপূর্ণ বিষয়গুলো প্রচার করার জন্য এই সমস্ত হলুদ মিডিয়াগুলোই দায়ী। এবার আসুন আমরা রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে বিষয়টা আমরা একটু ভালো করে অবজারভেশন করি। রফিকুল ইসলাম মাদানী তিনি বিবাহ করেছেন, মিষ্টি খেয়েছেন, এবং তিনি বলছেন মগার দল আমি বিয়ে করব, আমি বাসর করব, আর তোরা চেয়ে দেখবি মগার দল। যাই হোক, এই শব্দটা রফিকুল ইসলাম মাদানীর জন্য মোটেও পারফেক্ট নয়। তিনি অবশ্যই এই শব্দটা মানে বাজে বিহেভ করে বলেছেন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিবাহ করেছি। আরে ভাই, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য তুমি বিয়ে করলা, যা আচ্ছা ঠিক আছে, ভালো কথা। যাদের একটা বউ আছে, যাদের একটা স্ত্রী আছে, হ্যাঁ, তারা কি তাহলে কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত? 1 নম্বর পয়েন্ট। এই কথাই কিন্তু চলে আসে, মাদানী সাহেবের এই কথাই কিন্তু চলে আসতেছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করেছি, দ্বিতীয় বিবাহ করেছেন। আচ্ছা, এখন যাদের বউ একটা আছে, তাহলে তারা কি মনে হয় যে ওই কবিরা গুনাহ সম্পৃক্ত হচ্ছে, কবিরা গুনাহ করতেছে? মাদানী সাহেবের কথাটা মারাত্মক ভুল হয়েছে। এই কথা বলাতে গোটা বাংলার আলেম ওলামা তার উপর খেপে উঠেছে। আমি লক্ষ্য করে দেখেছি 90% ওলামায়ে কেরাম তার এই বিবাহটাকে মোটেও মানে পছন্দের সাথে গ্রহণ করেনি, মানে অপছন্দর সাথে গ্রহণ যেটা হয় সেটা হয়েছে। বিবাহ করতে পারে মানে শর্ত সাপেক্ষে। আর একটা বিষয় চলে আসছে, তা হলো যে তিনি কিন্তু বিবাহ করেছেন ইতিপূর্বে, প্রথম বিবাহ যে করেছেন 2 বছর পার হয়েছে, 3 বছর হয়নি। এমনকি তার স্ত্রী অন্তঃসত্ত্বা, এমনকি তার সিজার করা হয়েছে, অপারেশন করা হয়েছে, যেটা মাদানী সাহেব নিজেও বলেছেন। তাই স্ত্রীর এই কঠিন অবস্থায় রেখে আপনি বিবাহ করলেন। এমনকি আমরা আরও দেখতে পেলাম যে তার প্রথম স্ত্রীর পক্ষের অর্থাৎ শ্বশুর শাশুড়িরা তারা কিন্তু তার উপরে নারাজ, খুবই মনক্ষুণ্ণ হয়েছেন এবং খুব কষ্ট পেয়েছেন। রফিকুল ইসলাম মাদানী তিনি যে বিবাহটা করেছেন আদৌ ঠিক কাজ করেন নাই।
হ্যাঁ, তার যদি প্রয়োজনে বিবাহ করতে পারে, কিন্তু তাই বলে যে স্ত্রীর এই কঠিন পরিস্থিতিতে তিনি বিবাহ করবেন, এটা তো আসলে মোটেও ঠিক কাজ করেননি। তাই বলে যে আমরা রফিকুল ইসলাম মাদানির বিরোধিতা করা তা কিন্তু নয়, বরং তার কাজটাকে আমরা বিরোধিতা মনে করতেছি, তার এই সিচুয়েশনটাকে আমরা বিরোধিতা মনে করতেছি। সিচুয়েশন ছাড়া আপনি কাজ করবেন, আবার সেইটা জাতির মাঝে প্রচার করবেন, এটা তো চরম নিন্দনীয় একটা বিষয়। আমরা লক্ষ্য করে দেখেছি গোটা বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম যারা দ্বিতীয় বিয়া, তৃতীয় বিয়া, 2টা বউ, 3টা বউ আছে, তার ভরণ পোষণ করতেছে এবং অতি গোপনে। পাশের বাড়ির মানুষও জানে না যে মৌলানা দ্বিতীয় বিয়ে করেছে। এরকম ঘটনা কিন্তু আছে। গোটা বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম আছে। কেউ তো ফেসবুকে প্রচার করতে আসে না, কেউ তো ওই যে হাটের ভিতরে ঢোল পিটায় না। আর আপনি জ্ঞানহীন হয়ে গেছেন, আপনি বিয়ে করেছেন, এটি একটু গোপন করে রাখেন। কারণ আমাদের দেশের সমাজ পরিবেশ পরিস্থিতি তো এই দ্বিতীয় বিয়া মানে সাবমিট করে না, এটাকে গ্রহণ করে না। সৌদি আরবে যদি হতো, মধ্যপ্রাচ্যের ইসলামিক কান্ট্রি যদি হতো, সেখানে আপনি বিবাহ করে ঢোল পিটায় মাইকিং করে আপনি ওই হাজার হাজার লোককে দাওয়াত দিয়ে খাওয়াইতেন, সমস্যা হতো না। এটা বাংলাদেশ অনেক কিছু জায়েজ কাজগুলো আপনি করতে গেলে আপনাকে সমাজ বাধা দেবে, সমাজের মানুষ আপনাকে কুরুচিপূর্ণ মন্তব্য করবে। এখন বলতে পারেন সমাজের মানুষের কুরুচিপূর্ণ মন্তব্য আমার কি আসে যায়, এমনিতে আল্লাহর বিধান অনুযায়ী করেছি। ভাই যায় অনেক কিছু যায়, যেটা আপনাকে, কারণ আপনি জাতির আয়না, জাতির বিবেক, যাতে আপনার দিকে চেয়ে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার দিকে চেয়ে আছে। আপনি যখন একটা বক্তব্য দেন, সেই বক্তব্যটা শুধু কিন্তু আপনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আপনি যেখানে মাহফিল করেন, তাফসির মাহফিল করেন, সেখানে কিন্তু 5-10 হাজার মানুষের মধ্যেই বক্তব্যটা সীমাবদ্ধ থাকে না, লক্ষ লক্ষ মানুষের সামনে কথাটা পৌঁছে যায়। তার মানে আপনাকে জাতির আয়না হিসেবে মানুষ দেখতেছে। তো অতএব আপনার কথা, কাজ, আপনার চিন্তা চেতনা, আপনার সব কিছু হতে হবে খুব সেন্সিটিভ, যা আপনাকে দেখে যেন মানুষ কিছু শিক্ষা গ্রহণ করে। আপনি দেখেন না আল্লামা সাঈদীর দিকে, আল্লামা সাঈদীর এখনও মানুষ তাকে মডেল হিসেবে গ্রহণ করে। কেন গ্রহণ করে জানেন? কারণ আল্লামা সাঈদী এমন কোনো কাজ করেন নাই যে কাজের জন্য জাতির সামনে তাকে বেজ্জতি হতে হবে, জাতির সামনে তাকে জবাবদিহিতা করতে হবে। রফিকুল ইসলাম মাদানী সাহেব, আপনি মারাত্মক একটা ভুল কাজ করেছেন। বিবাহ করছেন যেই পরিস্থিতি, একটা ভুল। দ্বিতীয় নম্বর ভুল হলো আপনি সামাজিক গণযোগাযোগের মাধ্যমে এসে আপনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, পোস্ট করেছেন, আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। বিয়া করার পর মিষ্টি খাচ্ছেন আর বলতেছেন মগার দল, আমি বিয়ে করবো, বাসর করবো, আর তোরা সে দেখবি মগার দল। এই শব্দটা মারাত্মক ভুল হয়েছে মাদানী সাহেব। আর যাই বলেন, আপনার শব্দটা মারাত্মক ভুল হয়েছে। দেখেন, আপনাকে নিয়ে অলরেডি শাহবাগের মহিলারা টল করা শুরু করতেছে। আমরা যদি এই কথার পক্ষে না, মানে এই শাহবাগের মহিলার কথার সমত আমরা প্রকাশ করতেছি না, কিন্তু আমাদের কষ্ট লাগতেছে। কারণ আপনি একজন আলেম মানুষ, আপনি কি নিয়ে কথা বলবে আর ওইটা আমরা মেনে নেওয়ার মতো সুযোগ নেই। তবে নেক্সট টাইমে যে বা যারা এমন কাজ করবেন, সতর্কতার সাথে করা দরকার। আসুন আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক, আমিন সুম্মা।